রাজধানী আগরতলা সংলগ্ন বরজলা এলাকায় এক কাউন্সিলরের বাড়ির সামনে আহত হতে হয়েছে এক যুবককে। জানা গেছে সেই যুবক নাকি সেই কাউন্সিলরের গাড়ির গ্লাস ভেঙেছিল। পাল্টা আক্রমণে গুরুতরভাবে আহত হয় সেই যুবক। বরজলা এলাকার কাউন্সিলর জগদীশ দাস তার বাড়ির সামনেই চলে অভিযুক্তের উপর নৃশংস অত্যাচার। অভিযুক্ত যুবক বিশাল সরকারের মায়ের দাবি দীর্ঘদিন তার স্বামী জগদীশ দাসের পেছনে ঘুরেছে, কিন্তু তাদের সরকারি সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও খেলাপ করেছেন কাউন্সিলর। সেই রাগে তার ছেলে রাতে কাউন্সিলরের গাড়ির গ্লাস ভেঙে দেয়। এমনকি বিশালের বাবাকেও নাকি প্রকাশ্যে মারধর করা হয়, আর এরই পাল্টা জবাবে মার খায় সেই যুবক। বর্তমানে তাদের বিরুদ্ধে সরব হয়েছে সেই আহত ছেলের মা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। বাড়ি বুড়ি মারছে, কারো দিন মাথা উড়াতে দিছে না। কে মারছে তোমাদের? ওই আমরা খারাপ হয়েছে কয়েকজন তোমার বিজিবি করে কি ফাটে কথার ভিতরে তোমরা পাওয়ার পিছনে এর আগে আমার একবার প্রচার করছিল, কিছু পারছে না, কিন্তু এবার জীবন সুযোগ পাইছে, যে পারছে তেই ফিরছে। আজকে কি কারণে মারছে তোমাদের? আজকে আমি ভুলে গেলি, ভুলে বলতে আমি ঠিক বুঝে না, আমি রাতে বন্ধুবাড়ি থেকে আয়া জীবিত থেকে গেছি, জীবিত থেকে গিয়া ভুলে জানি মানে নিজে বুঝছে না কী করছি কি না। তো সকালবেলা আমার ধরে রয়েছে, আমি স্বীকার গেছি আমি ভাই আমি যদি করে থাকি আমি করছি। আবার বাড়ির মানুষ দাঁড়াইছে, বলছে ইয়ে বিচার টিচার মানে সমাধান করে দিব, দাঁড়াইছে দিব, ঠিক আছে মানছি। সকালে ছটার থেকে যেমন পিটা শুরু করছে, লাভ নেই, যে আয়ে তেই বুয়ে লাত্তি মারে, মাথা লাত্তি মারে, এবার গাছের ডালা দিয়া শিকড় দিয়ে বাড়ি শুরু করে দেয়, মাথা উড়াতেই দেয় না। তুমি কি কারোর গাড়ি ভাঙচুর করছিলে? ভাঙচুর বলতে আমি আমি যে জায়গাতে আমার নিজে গাড়ি রাখতাম সেটা আরেকটা গাড়ি আসছিল। গাড়িটা কার? এটা আমি ঠিক করতে না কার গাড়ি। তো আমার একটু রাগ উঠছিল, আমারও এর আগে যে সময় আমার টর্চার করছিল, তো আমার একটু রাগ উঠছিল, সেটা লেগে আমি মার নিয়ে। আচ্ছা, যে কাউন্সিলরের বাড়ির সামনে তোমার মারধর করা হয়েছে ওই সময় কি কাউন্সিলর আসছিল সামনে? সামনে আসছিল, বন্ধু বরাবর আয়াকে মারিস না করলেই বন্ধু বরাবর মারিস না করে গেলে আবার দুজন মারে দেয়। তাই সামনেই মারধর করছে? তারা সামনে মারধর করছে। তাই নাকি আটকানোর চেষ্টা করছে তোমাদের? তাই করছে, খালি দূরে কইছে তুই মারিস না, মারিস না, মারিস না, বাদ দে মারিস না কয়ে গেল, আবার দুজন আসে আবার ফিটা শুরু করে দেয়। কাউন্সিলরের নামটা কি? জগদীশ দাস। কোন দলের কাউন্সিলর উনি? বিজেপি সরকারের। আচ্ছা, ঘটনাটা কোন জায়গাতে ছিল? ঘটনা তোমার বরজলা টেডিসি রোড, পরে তোমার চিত্তরঞ্জন রোড। হাসপাতালে কে আনছে? হাসপাতালে আনছে ওই অফিসার থানার থেকে কয়েকজন গিয়েছিল, তারা আমার নিয়ে এসে লোকে মা এসে আমার ২০-৭০টা ভাই এসে, আর কি আছে বুঝতে পারতাম না। যারা মারছে তারা চিনুনি তুমি? তারা কিছু চিনা আছে। কি দিয়ে মারধর করছে? গাছের মূল আছে না, মূলে দিয়ে বাড়ি মারছে, ডালা দিয়ে বাড়ি মারছে। কয়েকজন আছে হুদু দিয়ে রাতি মারছে, মাথা বাজারে দাঁড়ার ভিতরে রাতি মারছে। সেটাই এর আগে একবার জীবিত থেকে এক বন্ধুর মানে যে বন্ধুর আমার লগে আসিল, এর বুঝতে বাড়ির জায়গা হেগে ওই এনসিসি বলে থানা দিয়েছে, বলে সিলিন্ডার করছে। তো হেয়ার ওই বউয়ের ডেলিভারি আসতে ওই সময় আমি জীবিত আইছিলাম, টিপ ছাইরা আইসিরা তারপর পরবর্তী করে দেখেছি আমরা ওই যে। তোমার নামটা কি? আমার নাম বিশাল সরকার। বয়স কত? বয়স এখন ২১। বাড়ি বরজলা টিআরটিসি গোলামন্দির আশ্রমের পিছনে। বাবার নাম কি? নিশিকান্ত সরকার। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. बचपन में मैं एक्चुअली जाती थी क्योंकि मुझे वो होम्योपैथी की दवाइयाँ बहुत पसंद आती थी। Before 2004, I was a big fan. The reason being, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital,
I was always scared that the doctor will recommend me syringes and needles and injections. So my favorite was going to a homeopathic doctor. Dr. Batra's clinic looks after my health and my son's health. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में, जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है, तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज़्यादातर उसका फ़ायदा होता है. I also want to thank Dr. Batra and the Dr. Batra team, which is the largest homeopathic team in the world, for helping my people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling. And that, I think, is so important in medicine, don't you agree?